হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আবারও একটা চলে এসেছি নতুন ব্লগ নিয়ে। তো আশা করি ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো, রোজকার দিনে যে কাজ হয় আর কি, মানে ভোরে উঠেছিলাম আজকে, যেহেতু সবজি তোলা ছিল জমিতে, অনেক মানে রাত থেকে গেছিলাম সবজি তুলতে, দিয়ে এসে আর আবার একটু শুয়ে দিয়েছিলাম, মানে তখনও সকাল হয়নি আর কি ভালো করে, তার জন্য। তো এখন দেখো সকাল হয়ে গেছে, উঠে পড়েছি, উঠে আর বিছানাপত্র বাগাতে লাগিয়ে দিয়েছি, যেহেতু মানে মেয়ের বললো প্রাইভেট আসবে, সেই জন্য আর কি। তো চলো এখন বিছানাপত্র গুছিয়ে দিই আর মেয়েকেও মানে রেডি করিয়ে দিই। তো তারপরে আর কি আরও বাকি যে কাজগুলো আছে সেগুলো সারবো। ওকে রেডি না করে দিলে প্রাইভেট আসবে, তো সেই জন্য আর কি। তো তার জন্যই ওকে আগে বিছানাটা ওই জন্য বাকি নিচে, আসলে এখানে বসবে, নাহলে হচ্ছে উপরের ঘরে মানে জায়গা করা আছে, দেখতেই পেলে তোমরা আগের ব্লগে দেখেছো হয়তো, কোনো একটা ব্লগে তো শেয়ার করেছিলাম তোমাদের সাথে। তো সেখানে হয়তো বসবে, তো তার জন্যই ভালো আগে বিছানাটা ঝেড়ে নিই। তো দেখো হাত দিয়ে ঝাড়বো ভাবছিলাম, কিন্তু হাত দিয়ে ঝাড়লে হবে না, যা মানে বালি ধুলো হয়ে আছে আর কি। তার জন্যই ঝাঁটা দিয়ে ঝেড়ে নিলাম একটু, আর কি করবো। আর যে বিছানা ঝাড়া যে মানে হয় না ঝাঁটার মতন, তো সেগুলো আর কি কেনা হয়নি, পরে যখন কিনবো তখন না হয় ওগুলো দিয়েই ঝাড়বো, এখন না হয় এটা দিয়েই কাজ চালিয়ে নিই। তো চলো এখন গদ্দর করে ঝাড় দিয়ে ওদের মেয়েকে দিয়েছি মুখ ধুতে, ও যে মুখ টুক ধুক, তখনকে আমি এগুলো টুকিটাকি কিছু যতটা এগিয়ে দিতে পারি ততটা এগিয়ে নিই। তারপরে মানে আরও চাটা করবো, খাবো, তারপরে তার কোথাও হবে আর কি। তারপরে সমস্ত কাজকর্ম সব সারবো আস্তে আস্তে করে। আর এখানে জামা কাপড়গুলো ছিল সেগুলো আর কি কাচতে হবে, কিছু কাচার জন্য বের করছি, মানে ওখানে আছে আর কি জামা কাপড়গুলো, দেখেছো তোমরা। তো মেয়েরও আছে আমারও আছে, কিছু কাচার জন্য আর কি বের করছি। তো ওগুলো বের করে নিই, তারপরে মানে যেগুলো কিছু ছিল সেগুলো আর কি বের করে নিলাম, তারপরে আবার ঝাড় দিয়ে তো ওখানেই রেখে দিলাম, পরে তো নিয়ে যাব এসে। আর দেখো মেয়ে চলে এসেছে, বললাম না যে ওকে মুখ ধুতে দিয়েছিলাম, তো চলে এসেছে, ঠান্ডা লাগছে বলে টুপি পরতে এসেছে। তো ব্রাশটা এখনও দেখো মানে দিয়ে এলাম, তবু করেনি, মানে কি বলবো, আর যেদিকে না দেখাবো সেদিকে আর হবে না। তো ওকে আবারও ব্রাশটা দিয়ে আর আমি এলাম আর কি। এখানে ঘরটা ঝাড় দেওয়া হয়নি, দেখতে পেলে তোমরা, মানে অর্ধেকটা যেটানো হয়েছিল অর্ধেকটা হয়নি, তো ঝাড়টা দিয়ে নিই এখন। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, বললাম তোমাদের। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে আমার পাশে থেকো। সবাই মানে সাপোর্ট করো, না সাপোর্ট করলে আমি তো তোমাদের ভালোবাসা ছাড়া আমি তো আর এগিয়ে যেতে পারবো না, বলো। মানে একবারে তো আর মানে অনেক বড় বড় চ্যানেল আছে দেখেছি, কিন্তু একবারে তো আর আমি সেই জায়গায় পৌঁছাতে পারবো না, তোমাদের সাপোর্ট ভালোবাসা ছাড়া কোনো দিনই পারবো না সেখানে পৌঁছাতে। তো চলো সবাই সাপোর্ট করে আমার পাশে থেকো, আর লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলো না কিন্তু। তো চলো আজকের ভিডিওটা হয়তো অনেকটাই সুন্দর লাগবে তোমাদের দেখতে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, ততক্ষণ আমি কাজগুলো সেরে নিই। তো দেখো আমার ঝাটপাট দিয়ে সমস্ত কিছু কমপ্লিট, এসেছি মুখ টুক ধুতে, মানে বাসন কুসন ছিল সেগুলোও ধোয়া হয়েছে, মেয়েকেও মুখ ধুয়ে দিয়েছি। তো এখন নিজে ফ্রেশ হবো আর কি। তো দেখতেই পাচ্ছ ঘরে লাইট টাইট জ্বালা আছে, কি আর করবো। তো ভাবলাম লাইটটা নিমিয়ে দিই, তো দেখো লাইটটা অফ করে দিচ্ছি এখন। আর যেহেতু সকাল হয়ে গেছে, দেখতে পাওয়া যাচ্ছে অনেকটা, দেখতে পাচ্ছ মেয়েদিকে খাতাপত্র নিয়ে সব করছে। তো আমি বললাম ওগুলো রেখে দাও, আর যেগুলো খাতা আছে সেগুলো বই নিয়ে উপরে বসে যাও, মাস্টারমশাই এক্ষুনি আসবে তখন বসে যাবে। তো আমি চলে গেলাম মুখ ধুতে, আর ওই দেখো আমার সঙ্গে যাবো বলছে। আমি তা বললে হয় কি, মাস্টারমশাই আসবে, বসে না থাকলে হয়নি। তো আমি মুখ টুক ধুয়ে নিয়ে, আর যেগুলো বললাম তোমাদের যে জামা কাপড় কিছু ছিল সেগুলো আর কি বের করেছিলাম ভিজাবো বলে, মানে ওইখানে রেখে দিয়েছিলাম, সেগুলো নিয়ে এলাম এখন ভিজাতে। তো এখন চলো সুন্দর করে ভিজিয়ে আর কেচে নিই, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো। তো চলো এগুলো এখন ভিজিয়ে রাখতে দিয়েছিলাম, নাহলে তো ভালো করে ছাড়বে না, সেই জন্য আর কি সার্ফ দিয়ে আর ভিজিয়ে রেখেছিলাম। তো এখন কেচে ধুয়ে আর চলে এসেছি ছাদে মেলতে। আর ওই দেখো সূর্যি মামা দেখতে হয়েছে একবারে
ঠিক ওই তাল গাছগুলোর কাছে আর কি। বাড়ির সামনে 3টে তাল গাছ আছে, দেখতেই পাচ্ছ 3টে তাল গাছের মাথা। তো ওর উপরে ঠিক সূর্য মামা বসে আছে। মানে এই জাস্ট সকাল হয়েছে আর কি। কটা বাজবে মোটামুটি 7:30টার মতন বাজবে সেরকম। তো চলো এত সকালে আমার মানে ঘরের যাবতীয় কাজ ছিল, সমস্ত কিছু সারা হয়ে গেছে। তো তারপরে আর কি জমি দিকে যাবো, একবার জমি দিকে যেতে হবে, কিছু গাজর তুলবো আজকে। চলো এগুলো মেলে দিয়ে নিচে যাই। দেখো আমার সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে মানে সকালে। তো এবারে যাবো হচ্ছে জমি দিকে যাবো, কিছু গাজর তুলবো তার জন্য আর কি। তো মেয়ের ওদিকে প্রাইভেট হচ্ছে স্নান করে, তো প্রাইভেট করছে করুক, আর আমি হচ্ছে যে যাই জমি দিকে একটু গাজরটা তুলে আনি। তো চলো ওগুলো কেচে ধুয়ে মেলে দিয়েছি, দেখতেই পেলে তোমরা। চলো এখন জমিতে যাই, দিয়ে গাজর তুলে আনি, এসে রান্নাবান্না সমস্ত কিছু সারবো, অনেকটা বেলা হয়ে গেছে। তো দিয়ে দেখো মানে জমির থেকে চলে এসে আর চলে এসেছিলাম আর কি কুমড়োর তরকারি করবো বলে। তো কুমড়োটা যেহেতু কালকে এনেছিলাম, কালকে না পরশু এনেছিলাম, মানে 2 দিন আগে আনা আছে। তো যেখানে আলু জমি আছে না, পাউনি করতে গেছিলাম আর কি, তো সেখান থেকে এনেছিলাম, কুমড়ো লাগানো আছে সেখান থেকে তুলে এনেছিলাম, জমিরই কুমড়ো। তো দেখো এদিকে মানে বনান করছি, আর অন্যদিকে ওই যে মেয়ের খাতার কাজ দিয়ে গেছে প্রাইভেটে, সেগুলো আর কি কিছু কিছু পারছে না, সেগুলো বলে দিচ্ছি, মানে পড়ানো হচ্ছে আর মানে কাজ করাও হচ্ছে আমার। তো দুদিকে সামাল দিয়ে করছি, নাহলে তো আর নাহলে কী করে হবে বলো। সব সময় যদি বলি না কাজ করবো না, ওকে বই নিয়ে বসে থাকবো, তাহলেও তো হবে না, আর ওকে বই নিয়ে না বসালেও হবে না। তো যাই হোক, এমন করে দুদিক সামনে নিয়েই কাজ করতে হচ্ছে। তো চলো এখন কুমড়ো মানে যে সমস্ত সবজি টবজি হবে সেগুলো কেটে আর রান্নাবান্না করতে হবে আর কি। আর যেহেতু সকালে একবার মানে ফ্রেশ হয়েছিলাম, সেই জন্য আর কি আর স্নান টান আর কি আর করলাম না এখন। তো তার জন্য আর কি ভাবলাম পরেই করবো, একবারে রান্নাবান্না করে। সেই তো গরম তো হালকা হালকা পড়েইছে এধারে, মানে এধারে কেন সব ধারেই হয়তো পড়েছে, গরম হালকা হালকা পড়ে গেছে, অতটাও ঠান্ডা এখন আর লাগে না। ওই রাত্রের দিকে একটু লাগে, আবার মানে ভোরবেলার দিকে একটু লাগে, সারাদিন তো গরমই থাকে। তাই জন্য আর কি রান্নাবান্না করেই স্নান টান সারবো। তো চলো ওইদিকে দেখো ভাত বসিয়েছি, বানানোগুলো করে নিই, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর আমি মানে এর মাঝে মুড়িও খাবো, তো মুড়ি খাবো আর কি। বর এখনও আসেনি, বর আসুক, এলে মুড়ি খাবো, আর মেয়েকেও দেবো, আমরাও খাবো। তো চলো বানানটা করে নিই ততক্ষণে। দেখো রান্নাবান্না করে একবারে সমস্ত কিছু বাগিয়ে নিয়ে, এটা বললাম নি গাজর তোলা হয়েছিল আর কি, তো সেগুলো আর কি ধোবো এখন। বেশ অনেকটাই গাজর তোলা হয়েছে, অনেকটা বলতে কি অন্য দিনের থেকে হয় মানে অনেকটা পরিমাণে কম, কিন্তু অনেকগুলোই গাজর তোলা হয়েছে। তো এগুলো ধুতে হবে এখন,
তো ওগুলো এখন ধুই। আর ওধারে মানে গ্যাস ট্যাসটা এখনও পুছতে আছে, ওটা এখনও পোছা হয়নি, ওটা আমি ভাবছি পরেই পুছবো, যেহেতু কলতলায় এগুলো ভেজানো আছে অনেকক্ষণই, সেই জন্য আর কি মানে বাসনগুলো ধোয়া হয়নি, সেগুলো ধোবো। তো এগুলো না তুলে নিলে তো আর হবে না, ওগুলো ধুবো কী করে। তো ভাবলাম এগুলো মানে পরিষ্কার করে নিই, ধুয়ে নিই, তারপরে না হয় ওগুলো মাজবো আর গ্যাস ট্যাসটা মুছে পরিষ্কার করবো, তাহলে আর কি কলতলাটা ফাঁকা হয়ে যাবে। নাহলে এগুলো জলে ভেজানো আছে, কোথায় বার মাজবো, কোথায় বার কী করবো বলো, যেহেতু সবজি জিনিস আছে, তাহলে সবজিগুলো তো মানে ওগুলোর উপরে হয়ে যাবে, ওই জন্য আর কি পরেই ভাবলাম যে ধোবো। চলো এগুলো এখন গাজরগুলো ধুয়ে নিই। আর ব্যাগে করা, তবে বড় ঘরেতে আছে, ওকে দেখি ডাকি, মানে ডেকে নিয়েছিলাম আর কি। তো ব্যাগগুলো ধরে দিল আর আমি এগুলো ধুয়ে মানে এরকম করে আর কি ধুতে হয় ঘষে ঘষে। আগে তো গাজর একটা একটা করে ধুতে হতো, এখন তো তাহলেও অতটা পরিমাণে কষ্ট নেই যে একটা একটা করে গাজর ধোয়া, মানে বুঝতেই পারছো এত গাজর কতক্ষণ সময় লাগবে। তো আগে ওরকম করে ধোয়া হতো, এখন এরকম করে মানে ভিজিয়ে রেখে আর ঝুড়িতে করে দিয়ে ওই লাল লাল যে বস্তাগুলো হয় না আলুর বস্তার মতন, ওই বস্তাগুলো দিয়ে আর মানে হাতে দিয়ে দলে দেওয়া হয়, তাহলে আর কি কাদা টাদাগুলো ছেড়ে যায়। কাদাগুলো তো জলে ভিজে থাকলে ছেড়ে যাবে, যে থাকে আরও কিছু সেগুলো আর কি ছেড়ে যায় ভালো করে। চলো এগুলো এখন ভালো করে ধুয়ে নিই, তারপরে করবো। আর ততক্ষণে তোমার ভিডিওটা কন্টিনিউ দেখো। দেখো গাজর টাজর ধুয়ে আর একবারে ওগুলো মানে কড়াই টড়াই মেজে আর কি গ্যাস ট্যাস পুছে নিয়ে একবারে নিজেও স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো মেলবো বলে। আর যেগুলো যে সকালে মেলেছিলাম সেগুলো আর কি কুড়ি নিয়ে যাবো কিছু, যেহেতু আর কি একটু মেঘলা মেঘলা করছে, জানি না জল হবে বলছিল, হবে কি হবে না তাও তো ঠিক জানি না, সেই জন্য আর কি। আর তোমরা হয়তো বলবে যে দিদিভাই কেন আজকে আস্তে আস্তে কথা বলছে এত, তো কী করবো বলো, আজকে একটু মানে গলাটা খুসখুস করছে, জানি ঠান্ডা লেগেছে নাকি জানি না, সেই জন্য আর কি ভয়েস ওভার দিতে দিতে কাশি কাশি পাচ্ছে, সেই জন্য আর কি আস্তে আস্তে কথা বলছি, না জোরে কথা বলতে গেলেই হয়তো কাশি বেরিয়ে যাবে, সেই জন্য আর কি। তো চলো এখন স্নান টান সারা যখন হয়েছে ভাত টাত খাবো। তো আজকে ভাতের মেনু ছিল হচ্ছে কুমড়ো বানিয়েছিলাম, দেখতেই পেলে তোমরা, কুমড়ো মাছের ডিম দিয়ে হয়েছিল আর মাংস হয়েছিল, সেই জন্য আর কি বেশি তরকারি হয়নি। যে খেয়ে দিয়ে রেস্ট নিয়েছিলাম বিকালে একটু মানে ঘুমিয়ে পড়েছিলাম আর কি। দিয়ে দেখো কুমড়ো আর কি জমিতে হয়েছিল বললাম না, ওই জমির থেকে এই কুমড়োগুলো তুলে আনা হয়েছিল। এদিকে গাজর আছে, পেঁপেও আছে, আর ওদিকে হচ্ছে লঙ্কা আছে, ওগুলো তোলা হয়েছিল। এতগুলো সবজি আজকে তোলা হয়েছে। তো এগুলো আর কি কালকে বাজারে নিয়ে যাবে, সেই জন্য আরও বেশ কিছু গাজর আছে, দেখতেই পাবে তোমরা, দাঁড়াও দেখাচ্ছি। বেশ অনেকগুলো গাজর, এরা হচ্ছে তখন গাজরগুলো ধুচ্ছিলাম না, এগুলো হচ্ছে সেই গাজরগুলো, দেখতে পাচ্ছ। তো এগুলো ধোয়া হয়ে গেছে। আর এধারে যে গাজরগুলো আছে এগুলো হচ্ছে আমার শ্বশুরমশাইরা তুলে এনেছে, তো ওগুলো নিয়ে যাবে বাজারে কালকে বিক্রি করতে। চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো, আর কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর দিয়ে আর কি চলে এসেছিলাম একবারে মানে বিকালবেলা আর কি, বিকাল তো হয়ে গেছে দেখতেই পেলে, হরলিক্সগুলো দেবো বলে ওদিকে পড়তে বসেছে, তো ওকে হরলিক্সটা গুলে দিচ্ছি খাক। আর আমি একটু বাইরের দিকে যাবো আর কি, মানে ফাঁক দিকে বলতে সামনে আর কি যাবো। তো তারপর যে একটা খরগোশ কিনেছিলাম আর কি, খরগোশকে নিয়ে একটু ভিক করলাম। তো চলো ভিডিওটা তাহলে আজকে এখানের মতো শেষ করছি। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো। আর লাভ ইউ অল, টাটা বাই বাই। দেখা হবে তোমাদের সাথে আরও একটু নতুন পরবর্তী ব্লগে।